ধন্যবাদ আপনাদেরকে। আবারও বলছি যে আমাদের আসলে সংকটের জায়গাগুলো কি কি। আমাদের নির্বাচনী যেহেতু আয়োজন করেছে এবং শেষে দ্বার প্রান্তে, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই বলেছি যে আমাদের অনেক বেশি সংকটের জায়গা আছে। প্রশাসন সেগুলো চাইলে শিথিল করতে পারত এবং সেইগুলো সংকটগুলো যদি শিথিল করতো তাহলে আমাদের নির্বাচনী প্রচারণার বা আমাদের যে নির্বাচনী আমেজটা আমরা আরও বেশি করে দৃশ্যমান হতো। যদিও শিক্ষার্থীদের মাঝে গোপনে স্রোতের মতো বয়ে যাচ্ছে নির্বাচনের একটা প্রবাহ, তারপরেও আমরা দৃশ্যমানভাবে সেটা অনেকেই হয়তো লক্ষ্য করতে পারছি না। কারণ আমরা প্রশাসনের যে ধরা বাধা নিয়মের ভিতরে আমরা আবদ্ধ, সেখানে সভা সমাবেশ অথবা মিছিল মিটিং কোনো কিছুই করার সুযোগ নেই। আমরা নামে মাত্র শিক্ষার্থীদের কাছে খুবই কম সংখ্যক, আমরা 25 জনের বেশি একত্রিত হতে পারছি না। এবং তারপরেও নতুন একটি সংকটের জায়গা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন যে গতকাল আমাদের একজন ভিপি প্রার্থী তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমি এখানে প্রশাসনের গাফিলতিকে আঙ্গুল দিয়ে দেখাতে চাই এবং বলতে চাই যে আসলে নির্বাচন কমিশন তারা তাদের কর্তব্যে অবহেলা করেছে। যদি কোনো প্রার্থিতা বাতিল করতেই হয় তাহলে সেটা আগে হলো না কেন, একদম নির্বাচনের শেষে এসে কেন হলো? একজন প্রার্থীর শারীরিক এবং মানসিক যে অবস্থা, সেই অবস্থা আমাদের অন্য প্রার্থীদেরকেও আসলে ভাবায়। আসলে আমরা শেষ মুহূর্তে এসে এরকম একটা অপ্রীতিকর অবস্থা করতে চাইনি। তারপরেও আমরা চাই যে আমরা দেখেছি যে গত 2-3 দিন খুব বেশি বহিরাগত তৎপরতা ছিল ক্যাম্পাসে, আজকে তুলনামূলক কম। আমরা মনে করি যে প্রশাসন একদম 11 তারিখের আগে এই বিষয়টার দিকে খেয়াল রাখবে। এবং আমরা সেই সাথে এটাও বলতে চাই যে ছাত্রদলের প্যানেল বা ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী হিসেবে যখন আমরা আমাদের প্রচারণার কাজ আজকে 8ম দিন 9ম দিনের মতো আমরা প্রচারণার কাজে করতেছি। আপনারা জানেন আমাদের বিভাগগুলোতে এখনও ক্লাস পরীক্ষা চলমান। শিক্ষার্থীরা ক্লাস করাতে ব্যস্ত। আমরা যার জন্য শিক্ষার্থীদের রুমে গিয়ে তাদের সাথে কথা বলছি, তাদের ভোটের ব্যাপারে উৎসাহিত করছি যাতে তারা ভোট দিতে আসে এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে। এছাড়াও আমরা জানি পুরো ক্যাম্পাস আবাসিক বিশ্ববিদ্যালয় আবাসিক এবং সব শিক্ষার্থী এই হলে অবস্থান করে। এই হলে অবস্থান করার জন্য আমরা কোনো না কোনোভাবে কারোর সাথে যুক্ত। আমরা হলে যাচ্ছি, রুমে যাচ্ছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি, একসাথে চা কফি খাচ্ছি, মুড়ি খাচ্ছি তাদের সাথে। একটা সিলেক্টেড প্রশ্ন আসে, তাহলে সহজ হবে। প্যানেলকেই কেন বেছে নেবে বা অভ্যুত্থানে আমার ভূমিকায় কি? আপনারা দেখবেন যে বর্তমান রাজনীতি আসলে হয়ে গেছে ফুটেজের রাজনীতি বা ছবির রাজনীতি। আপনারা যদি দেখতে পারেন যে আমি এখন পর্যন্ত ছাত্রদলের মনোনীত ভিপি হিসেবে আমি খুব বেশি ক্যামেরার সামনে আসি না। আমি আমার কাজে মনোযোগী, আমি আমার কাজ করে যাচ্ছি সকাল থেকে। আমি যেহেতু আমার কাজই ভোটারদের নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে, তাদের কাছে যাওয়াটাই আমার মুখ্য। আর গণ অভ্যুত্থানে আমি কি করেছি বা আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, আপনারা যদি যাকে এই ক্যাম্পাসের যে প্রার্থী, যে ব্যক্তি, যে শিক্ষককে মনে হবে সে গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, তাকে জিজ্ঞেস করে নেবেন যে সাদিক ভাই কোথায় ছিল, আপনারা আন্দোলনে তাকে পেয়েছি কিনা, তার ভূমিকা কী ছিল, সে কিভাবে লড়েছে এবং কোথায় লড়েছে। এবং আমরা জানি যে ছাত্রদলের তখনও কিন্তু আমাদের বড় ভাইরা ছিল, সিনিয়ররা ছিল। যে সময় সাধারণ শিক্ষার্থীরা হল ভ্যাকেন্ট দেওয়ার পরে বাইরে চলে গেছে, সেই সময়টাতে আমরা কীভাবে ছিলাম, ছাত্রদল কীভাবে সংগঠিত ছিল, কোথায় আমরা আন্দোলন করেছি, কোন জায়গাগুলোতে, কোন শিক্ষকদের সাথে, আমি মনে হয় আপনাদের উত্তরটা বোঝাতে পেরেছি। আমার দুইটা প্রশ্ন রয়েছে যে কিছু স্পেসিফিক এটা মনে হয় না যে ছাত্রদলের কোনো আমাদের অংশ বা আমরা ছাত্রদল করে অথবা আমাদের প্যানেলের কেউ এই কাজ করেছে। আমরা খুবই সতর্ক, আমরা আচরণবিধির প্রতি খুবই নমনীয়, খুবই সহনশীল। প্রশাসন যেভাবে চেয়েছে আসলে আমরা সেইভাবেই আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত বলা হচ্ছে প্রশাসন আমাদের দিকে পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা মনে করি যে এটা কোনো ধরনের, এটা আমাদের প্রতি এক প্রকার বা প্রশাসনের প্রতি অভিযোগ থাকতে পারে, প্রশাসনের অনেক গাফিলাতি থাকতে পারে, কিন্তু প্রশাসন যে স্পেসিফিক ছাত্রদলের প্রতি সহনশীল বা ছাত্রদলকে এগিয়ে দিচ্ছে এরকম কোনো ভিত্তি নেই কথার। এটা অভিযোগ হতে পারে, কিন্তু এর কোনো প্রমাণিত সত্য নেই। আমরা মনে করছি না। ছাত্রদল আমাদের প্যানেল এমনিতেই যথেষ্ট শক্তিশালী, তারা শিক্ষার্থীদের পালস বুঝে শিক্ষার্থীদের কাছাকাছি যাচ্ছে, শিক্ষার্থীরা তাদেরকে ভালোবাসা শুরু করেছে এবং শিক্ষার্থীরা চায় ছাত্রদলের প্যানেল জয়যুক্ত হোক, যার জন্যই আমার মনে হয় ঈর্ষান্বিত হয়ে অনেকে এর অপপ্রচার চালাচ্ছে। শুধু আমাদের প্যানেল নয় বা অন্য কোনো প্যানেল নয়, বাংলাদেশে গত বছরের 5 তারিখের পরে এমন কোনো প্ল্যাটফর্ম নেই, অফলাইন অনলাইন, যেখানে নারী শিক্ষার্থীদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা সবচেয়ে বেশি উদার এবং স্বাধীনতা ভোগ করে থাকে, কিন্তু সেই স্বাধীনচেতা নারীরা যারা জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে ছিল, আমাদের সম্মুখে থেকে আমাদেরকে ঢালের মতো কাজ করেছে, তাদেরকে বিভিন্ন